কুন্তলা ও রুডিকে যেভাবে জেলে ঢুকিয়ে চরম প্রতিশোধ নিল সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। বহু সংগ্রামের পর দীপা সুস্থ হয়ে আবার ফিরে আসলো সেনগুপ্ত বাড়িতে। দীপার উদ্দেশ্য এখন একটাই, সূর্যকে সুস্থ করে তোলা। তাই দীপা সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থতার ভান করছে। এদিকে উর্মি মোটেও সহ্য করতে পারছে না দীপাকে। দীপা যখন সোনাকে সাদা পোশাক পরতে বারণ করে, তখন সোনাও নিশ্চিত হয়ে যায় যে রুডি বেঁচে আছে। তাই সোনা সিদ্ধান্ত নেই রুডিকে সে নিজেই শেষ করবে। দীপা, সোনা ও রূপা যখন কথা বলছিল, তখন উর্মির মা ও কাকিয়া চলে আসে সেখানে এবং সোনা কাঁদছে দেখে তারা উল্টো দীপাকেই দোষারোপ করতে থাকে। তখন সোনা বলে, না, আমার মায়ের কোনো দোষ নেই। রুডি যে বেঁচে আছে এটা সোনার কাছ থেকে জানার পর উর্মির মা উর্মির কাছে গিয়ে বলতে থাকে। এদিকে সোনা চুপি চুপি রান্নাঘরের দিকে যেতে থাকে। ঠিক এই মুহূর্তে উর্মি কুন্তলাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে রুডি বেঁচে আছে কিনা। উর্মির কথা শুনে কুন্তলা অবাক হয়ে যায় এবং সবকিছুই অস্বীকার করে। সোনা তাদের সব কথাবার্তা শুনে ফেলায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে দীপা রূপাকে জিজ্ঞেস করে সোনা কোথায়। রূপা বলে, তুমি রেস্ট নাও, আমি দেখছি। এই বলে রূপা আর দীপ বাইরে চলে আসে। অনেক দেরি হয়ে যাওয়ায় দীপা নিজেই ঘর থেকে বের হয়ে সোনাকে খুঁজতে থাকে। সোনাকে কোথাও না পেয়ে দীপাও বাইরে বেরিয়ে পড়ে। দীপা সোনাকে ফোন দিয়ে কোথায় আছে তা জানতে চাইলে সোনা বলে দেয়, মা তুমি থানায় চলে এসো। তাই দীপা আর দেরি না করে থানার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে পুলিশ এসে উপস্থিত হয়ে যায় রুডি আর কুন্তলার আস্তানায়। তারপর সোনার কাছ থেকে পুরো ঘটনা শুনতে পেয়ে পুলিশ রুডি আর কুন্তলাকে ধরে থানায় নিয়ে আসে। আর তখনই দীপাও চলে আসে সেখানে। সোনা বলে, মা এখন থেকে আমি ওই শয়তানের জন্য আর কোনো কষ্ট পাবো না। তাই আমি আমার জীবনটাকে আবার নতুন করে সাজাবো। তো বন্ধুরা, এভাবে যদি সোনা রুডি আর কুন্তলাকে পুলিশের হাতে তুলে দেয় আর সেই সাথে মা বাবা আর বোনকে নিয়ে নতুন জীবন শুরু করে, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।